নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, হরে কৃষ্ণ। দিরুপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার আর আজকের দিনটি আমাদের সবার কাছে, বিশেষ করে আমাদের দি স্টাডি সলিউশন যে পরিবার, তার প্রত্যেকের কাছে খুবই একটি স্পেশাল দিন। আজকে আমাদের অফিসের সবথেকে পুরনো যে এমপ্লয়ি পায়েল, তার আইবুড়ো ভাত, কালকে ওর বিয়ে। তো আমাদের প্রত্যেককেই সেখানে যেতে হবে। আমাদের ইনভিটেশন আছে আজকে দুপুরে আইবুড়ো ভাতে। সৌনকের ইনভিটেশন আছে, কিন্তু ও তো যেহেতু নেই, সুতরাং আমাকে তো যেতেই হবে। তো সকালবেলায় আমার ক্লাস ছিল, এটা 9টার ব্যাচ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 9-এর। তো ব্যাচ কমপ্লিট করে দিয়ে এখন ডায়েরি সাইন করছি, 10টা বাজে। তারপরে ঘরের কিছু টুকিটাকি কাজ আছে, কয়েকটা খাতা টাতা দেখার ব্যাপার আছে, সেগুলো কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে বেরোবো। অন্তত 2টোর মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে, কারণ আনুষ্ঠানিক যত কাজকর্ম আছে সেগুলো সব 2টোর সময় শুরু হয়ে যাবে। কয়েকটা জামা কাপড় আর বিছানার চাদর ছিল, সেগুলোকে একটু ধুয়ে নেবো বলে ওয়াশিং মেশিনে দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম সার্ফ, আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিশ লিকুইড। যেহেতু চাদরগুলো হোয়াইট কালারের না, তো এই জন্য একটু ভ্যানিশ লিকুইড দিলে পরে যে একটু হোয়াইটের মধ্যে যে সবসময় একটা ময়লা ময়লা ভাব থাকে, সেটাই ভ্যানিশ লিকুইডের জন্য কিন্তু চলে যায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। হোয়াইটটা প্রপার হোয়াইটের মতনই অনেকদিন মেনটেন করা যায়। ওয়াশিং মেশিনে এই চাদরগুলো ধোয়া কমপ্লিট করতে অন্তত 45 মিনিটস টাইম লাগবে। ওই সময়টুকুর মধ্যে একটু খাতাপত্রগুলো চেক করে নিচ্ছি। এগুলো স্টুডেন্টদের পরীক্ষার খাতা, এইগুলোকে একটু চেক করে নিতে হবে। সেই কারণের জন্য পরে আবার কখন সময় পাবো, আজকে তো আর সারাদিনের সময় সেরকমভাবে হবে না, তাই মাঝে মাঝে প্রত্যেক দিন অল্প অল্প করে যেরকম সময় পাচ্ছি তখন একটু চেক করে নিচ্ছি। তো এখনও যেহেতু একটু টাইম আছে, 45 মিনিটস মতন আমার হাতে আছে, তো ওই জন্য একটু খাতাগুলো চেক করে নিচ্ছিলাম। সবাই আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি দুপুরবেলায় পায়েলের বাড়িতে। পায়েল যে আমাদের ইনস্টিটিউটের সব থেকে পুরনো সহকর্মী, সহযোদ্ধা। টাইম ডিউরেশন দিচ্ছে, কাল 3টে অবধি কেঁদেছি। সৌনক তো এখানে নেই, আপনারা জানেন। তো সেই কারণের জন্য আমি সৌনককে ভিডিও কলে নিয়েছি। ও আমাকে বারবার করে বলল যে স্যার চাই আমি দেখুক আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা, তাই আমি সৌনককে ভিডিও কলে নিলাম। আর ওর বাবা ওকে এখন আশীর্বাদ করছে। ও তো মানে কান্নাকাটি করেই সব অস্থির। সত্যি এটা একটা ভালো লাগারও যেমন জায়গা, একটা মেয়ে তার নতুন একটা জীবনে পদার্পণ করতে চলেছে, কিন্তু তার সাথে সাথে পুরনো এত বছরের একটা সম্পর্ক, সেটাকেও তো ছেড়ে, বাবা মাকে ছেড়ে তাকে অন্য জায়গায় যেতে হচ্ছে। যদিও বাবা মায়ের সাথে সম্পর্ক কখনোই শেষ হওয়ার নয়, তবু এই মুহূর্তগুলো প্রত্যেকটি মেয়ের কাছেই কিন্তু খুবই কষ্টের। মেয়েকে তাড়াবি অত। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাদের আগামী জীবন সুখময় হয়, আনন্দে ভরপুর হয়, জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তারা পাক, এবং ভগবানের আশীর্বাদ সবসময় তাদের মাথায় থাকুক। জীবনে শুধু উন্নতি আর উন্নতিই যেন থাকে। এটা সব আমাদের দলবল। এটা হয়ে গেছে, এটারও হয়ে গেছে। ওই দুটো বাকি আছে। সুন্দর মুহূর্তগুলোকে একসাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এরপরে তো কালকেই বিয়ে, এই রূপে তোকে আর দেখা যাবে না, অন্য সুন্দর রূপে আমরা ওকে আবার পাবো। আমরা দুপুরে খেতে বসে পড়েছি, লাঞ্চে, আর ওদিকে পায়েলও বসে পড়েছে খেতে। সমস্ত আশীর্বাদের কাজ কমপ্লিট হয়ে গেছে।
ছবিগুলো পাঠিয়েছে ওর বন্ধুরা। এখানে বেশ পুরীর সমুদ্রে আনন্দে আত্মহারা মাতোহারা, এত ঢেউ, এত সুন্দর জল, এরা খুব এনজয় করছে ওখানে। আর এই সি বিচটা আমি একটা যেটা দেখলাম পুরীতে, আগে গিয়েও আমি দেখেছি, রিসেন্ট কয়েক মাস আগে যখন গিয়েছিলাম, পুরীর বিচটা কিন্তু এখন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন থাকে, এটা আমি দেখেছি। মানে যেখানে সেখানে ময়লা ফেলা বা ময়লা ফেললেও সেগুলোকে জায়গা মতন আবার পরিষ্কার করে রাখা, এই জিনিসটা কিন্তু এখন খুব মেনটেন হয়। দেখুন কি পরিষ্কার। পুরীতে আজকেও দেখুন প্রচুর ভিড়। আজকে সমাবেশ জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকের। তো সেই সমাবেশ দেখার জন্য, এই সুন্দর রূপ দর্শন করার জন্য ভক্তদের ঢল সত্যিই ভাবা যায় না। এত পরিমাণে লোক এইভাবে ভিড় করে জগন্নাথের মন্দির, রথ এবং তার সমাবেশ দেখতে গিয়েছেন। জানি না আমার কবে সৌভাগ্য হবে, এত ভিড়ের ভয়তে যেতে পারি না। কিন্তু সত্যি যদি ভগবান কোনোদিনও আমাকে ডাকেন, দয়া করেন, তাহলে নিশ্চয়ই আমারও এই সৌভাগ্য হবে সমাবেশ দেখার এবং রথের রশিতে টান দেওয়ার। সন্ধেবেলা আরেকবার গেলাম পায়েলের বাড়ি। এখন ওকে মেহেন্দি পরানো হচ্ছে। খুব সুন্দর মেহেন্দি ডিজাইন করছি। যে মেয়েটি মেহেন্দি পড়াচ্ছে সে আমাদেরই সেন্টারেরই স্টুডেন্ট, আর ওরই আর কি পায়েলেরই স্টুডেন্ট। খুব সুন্দর মেহেন্দিটা পরিয়েছে। ডান হাতটা পরানো হয়ে গেছে, বা হাতটা পরাচ্ছে। আমাকেও পায়েল বলল যে ম্যাম তুমিও পড়ে নাও, কিন্তু আমি অলরেডি অন্য জায়গায় বুকিং করে নিয়েছি, কালকে পড়তে যাব। তো খুব সুন্দর করে মেহেন্দিটা মেয়েটি ধৈর্য নিয়ে পড়াচ্ছে। এটা সত্যিই একটা খুব বড় ধৈর্যের কাজ। ফেরার পথে গেলাম একবার রাধাকৃষ্ণ মন্দির, আমাদের বাড়ির সামনেই এটা রয়েছে। যেহেতু আজকে সমাবেশের দিন, তাই ভাবলাম যে একটু মন্দিরেও ঘুরে আসি। গিয়ে দেখি ঠাকুরগুলোকে কি সুন্দর সাজিয়েছে, যেমন রাধাকৃষ্ণের মূর্তিটা তেমনই জগন্নাথের আর বলরাম সুভদ্রাকেও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। এখানে প্রসাদও দিচ্ছিল ঠাকুরের, আমি একটু ভোগও খেয়ে নিলাম। চলুন এবার তাহলে বাড়ি যাওয়া যাক। সৌনক আমাকে ফোন করে জানালো ট্রেন লেট আছে, তো সকালে তো পৌঁছতে পারবে না, পৌঁছতে দুপুর হয়ে যাবে। কালকের দিনটি আমাদের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সবাই মিলে খুব আনন্দ করব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আগামী দিনের যে শুভ অনুষ্ঠান, তার প্রতিটি মুহূর্ত নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব দি রূপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগের মাধ্যমে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন।